রাউন্ড অফ 16-এর খেলা শুরু হয়ে গেছে। দুটো ম্যাচ আমরা অলরেডি দেখে ফেললাম। কানাডার বিদায় ঘটলো, অন্যদিকে ফ্রান্স জয়লাভ করেছে কানাডার এগেনস্টে মরক্কো। কে কটা গোলে এই মুহূর্তে এগিয়ে আছে সমস্ত বিষয়ে আলোচনা করব। তবে আজকের শিডিউলে একেবারে মারমার কাট একটা খেলা হতে চলেছে, সেটা ব্রাজিল বনাম নরওয়ে। দুই দলেই কিন্তু এই মুহূর্তে তারকা ভর্তি আছে। দুটো দলই তুল্যমূল্য বিচারে ওই 19-20, হ্যাঁ অনেকে ব্রাজিলকে অবশ্যই এগিয়ে রাখবে, কিন্তু ভুললে চলবে না হালান্ড সহ এই নরওয়েকে। এই নরওয়ে কিন্তু ভয়ানক। তাই আজকের ম্যাচটা দারুণ হতে চলেছে রাত্রির 1:30 থেকে। এছাড়া আগামীকালকের শিডিউলে আর একটা বিপজ্জনক ম্যাচ আছে, সেটা পর্তুগাল বনাম স্পেন। এইবার তো শুরু হচ্ছে আসল বিশ্বকাপ। 16খানা দল একেবারে কাটছাট করে 48টা দল থেকে এসেছে, ফলে ওজনদার দলগুলো এবার মুখোমুখি হবে। তাই বিশ্বকাপের আসল মজা এবার শুরু। আজকে এই ম্যাচগুলো নিয়ে আলোচনা করার আগে সোনার বুটের দৌড়ে এই মুহূর্তে কে বা কারা এগিয়ে, প্রথমেই বলে রাখি লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে দুজনেই 7 গোল করে একেবারে 1 নম্বর পজিশনে রয়েছে। যদিও এখানে সামান্য খানিকটা মেসি কেন এগিয়ে থাকবে, নিয়ম অনুযায়ী কে কতক্ষণ বা কত কম সময় মাঠে থেকে বেশি গোল করেছে এই বিচারে কিলিয়ান এমবাপেও কালকে পেনাল্টি থেকে একটি গোল করেছে, ফ্রান্সকে জয় এনে দিয়েছে, সেও 7 গোল করেছে। কিন্তু মেসি এমবাপের থেকে কম সময় মাঠে কাটিয়েছে। চতুর্থ ম্যাচেই সম্ভবত বা তৃতীয় ম্যাচটিতে 60 মিনিটের পর 70 মিনিটের আগে নেমেছিল মেসি, কিন্তু এমবাপে প্রতি ম্যাচেই প্রথম থেকে খেলেছে, ফলে সময়ের বিচারে একটু এগিয়ে রয়েছে। কিন্তু এই বিশ্বকাপে মেসি এবং এমবাপে যে কেউ হতে পারে। পিছিয়ে নেই হারিকেন এবং হালান্ড, দুজনেই 5-5টা গোল দিয়ে তারা কিন্তু ওই তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। আর ভিনিসিয়াস জুনিয়র করেছে এখনো পর্যন্ত 4টে গোল, যদিও 4টে গোল ওসমান দেমবেলেরও রয়েছে। ভিনিসিয়াসের ছবিটা রাখলাম কারণ আজকেই নামতে চলেছে ভিনিসিয়াস। আজকে গোল করে কিনা ওর দিকে তাকিয়ে থাকবে। নেইমার তো নেই, এবং নেইমার আজকের ম্যাচেও নেই, এরকমই ধরে নেওয়া যায়। রোনাল্ডো বেশ খানিকটা পিছিয়ে আছে কিংবদন্তিদের দৌড়ে। রোনাল্ডো এখনো পর্যন্ত 3টে গোল করতে পেরেছে এবং তার মধ্যে পেনাল্টি সহই, কিলিয়ান এমবাপেরও পেনাল্টি সহ গোল। তবে মেসির কিন্তু পেনাল্টির গোল নেই, সবকটাই একেবারে নর্মালভাবে দেওয়া গোল। এবার দেখার কারণ এই হচ্ছে গিয়ে আসল বিশ্বকাপ শুরু হয়েছে। এই বিশ্বকাপের দিকে তো বেশি নজর থাকবে আমাদের প্রত্যেকেরই। গতকালকের ম্যাচের কি হয়েছে, কীরকম ছিল স্ট্যাটস, সেই আলোচনা তো করবই। তার পাশাপাশি আমরা আজকে যে দুটো ম্যাচ রয়েছে শিডিউলে, তার মধ্যে তো ব্রাজিলের কথা বললাম, ব্রাজিল এবং নরওয়ে, সেই ম্যাচ নিয়েও আলোচনা করব। গতকালকে শিডিউলের প্রথম ম্যাচ ছিল হচ্ছে কানাডা বনাম মরক্কো। আমি পুরো ম্যাচ দেখেছি, ভালো ম্যাচ হয়েছে। কানাডা ভালো লড়াই দিয়েছে, কিন্তু মরক্কোর সামনে এটে উঠতে পারেনি। 3টে গোল দিয়েছে এবং 3টেই সেকেন্ড হাফে হয়েছে, আর জোড়া গোল দিয়েছে আউনেহি। এই 3টে গোলই কিন্তু আমরা দেখেছি অনবদ্য। আউনের যে দুটো গোলই খুব ভালো, বক্সের মধ্যে থেকে সুন্দরভাবে একেবারে পরাস্ত করে গোলকিপারকে সেই গোল কিন্তু করেছে। 0-3 হেরেছে কানাডা, মরক্কো জয়লাভ করেছে। আজেডাইন আউনহাই 50 মিনিটে একটা গোল, 82 মিনিটে একটা গোল, আর সাউফলেন রহিমি সেও কিন্তু 98 মিনিটে একেবারে ম্যাচের শেষের দিকে এসে আর একটা গোল করেছে। একটা সময় ভেবেছি 2-0 বোধহয় শেষ হতে চলেছে, কিন্তু না, সেটা 3-0 শেষ হয়। শেষের দিকে এসে কানাডার মনোবল একেবারেই ভেঙে গিয়েছিল। যদি স্ট্যাটস চেক করি তাহলে দেখুন, শটস 10টা কানাডা, 5খানা হচ্ছে গিয়ে মরক্কো। এবং মরক্কোর যদি দেখেন তাহলে শটস অন টার্গেট 3টে কানাডা, 4টে মরক্কোর ছিল। বল পজিশনও মরক্কো এগিয়েছিল 56%, কানাডা 44। পাসও মোটামুটি ওই তুল্যমূল্য বিচারে কাছাকাছি ছিল, 399, 347। পাস অ্যাকুরেসি কানাডার থেকে অনেক বেটার ছিল মরক্কোর। ফাউলস 23টা, 14টা, ইয়েলো কার্ড 4টে দুদলই, রেড কার্ড কেউ দেখেনি, অফসাইড 2টো আর 3টে হচ্ছে মরক্কো। কর্নার 11খানা কানাডা পেয়েছে, মাত্র 1খানা মরক্কো।
তাই লড়াই হয়েছে, এই ম্যাচে লড়াই হয়েছে, আমি নিজেই দেখেছি ম্যাচটা, তাই বলছি লড়াই হয়েছে। এবং শেষ বাঁশি যখন বাজে তখন মরক্কো কিন্তু মুখে হাসি নিয়ে মাঠ ছেড়েছে। পরের যে ম্যাচটা ছিল প্যারাগুয়ে বনাম ফ্রান্স, সেখানে একটি মাত্র গোল হয়েছে, সেটা কিলিয়ান এমবাপে করেছে 70 মিনিটে, এবং এই একমাত্র গোল এসছে পেনাল্টি থেকে। যদিও এখানে বা এই ম্যাচের রেফারি নিয়ে অনেক অভিযোগ ফ্রান্সের তরফ থেকে করা হয়েছে ফিফাতে। যদি এই ম্যাচের আমরা স্ট্যাটস দেখি তাহলে প্যারাগুয়ের থেকে কিন্তু অনেক এগিয়ে ফ্রান্স। শটস দেখুন, 5খানা প্যারাগুয়ে, 15খানা ফ্রান্স। শটস অন টার্গেট একটা, 5খানা ফ্রান্স। বল পজিশনই দেখুন না, 24% প্যারাগুয়ে আর 76% ফ্রান্স। পাসেস দেখুন, 175টা প্যারাগুয়ে, 553খানা ফ্রান্স। পাস অ্যাকুরেসি এদের মাত্র 57% প্যারাগুয়ে, 90% ফ্রান্সের। ফাউল 12টা 11টা, ইয়েলো কার্ড ওরা কেউ দেখেনি, 3টে কিন্তু ফ্রান্স দেখেছে, রেড কার্ড কেউ দেখেনি, অফসাইড হয়নি ম্যাচে। কর্নার 2টো প্যারাগুয়ে আর 12খানা ফ্রান্স। তুল্যমূল্য বিচারে অনেক অনেক এগিয়ে খেলা শেষ করেছে। এই যে বল পজিশন 24% প্যারাগুয়ে আর 76% হচ্ছে ফ্রান্স, গোলের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত ছিল এই ম্যাচে। আজকে শিডিউলে যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচ ব্রাজিল বনাম নরওয়ে, ভারতীয় সময় 1:30, যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, সেয়ানে টক্কর হবে, কেউ কাউকে ছেড়ে দেবে না। দুটো দলই কিন্তু না হেরে উঠে এসছে, তাই তো মনে হচ্ছে, হ্যাঁ না হেরে উঠে এসছে। আর এই সুপার 16 খেলা বলে কথা, যে হারবে সে কিন্তু একেবারেই বিদায় নেবে। উইন প্রবাবিলিটি বলছে 54% ব্রাজিলের জেতার চান্স, 25% এক্সট্রা টাইমে যাওয়ার চান্স, নরওয়ের চান্স হচ্ছে 21% জেতার। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ডে আজকের ভারতীয় সময় রাত্রি 1:30 থেকে এই খেলাটি হতে চলেছে। এই ম্যাচটি নিশ্চয়ই অনেকেই দেখবেন রাত জেগে আজকে। অন্যদিকে দ্বিতীয় যে খেলা, একটি তো দল কানাডা আয়োজক দেশ হিসাবে বিদায় নিল, মেক্সিকো আরেক আয়োজক দেশ, এবং মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, এই ম্যাচটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভালো। এখানে কিন্তু হ্যারিকেন নামতে চলেছে ইংল্যান্ডের, আর মেক্সিকো তাদের নিজেদের দেশে খেলবে, তাও ইংল্যান্ড এগিয়ে থাকবে কিছুটা হলেও। এই ম্যাচের উইন প্রবাবিলিটি কি বলছে, মেক্সিকো 30%, এক্সট্রা টাইম 30%, ইংল্যান্ডের 40% জেতার চান্স। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা, মেক্সিকোতে। এই খেলাটি হবে আগামীকাল ভোর 5:30। এই হলো গিয়ে দুটো ম্যাচ এবং দুটো ম্যাচের শিডিউল। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা, এবং আশা করি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলো। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।